হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি প্রতিদিনের মতো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের আজকের ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজ আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 32 এর লেসন 3 অ্যান্ড 4। তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এতে বলেছে লুক অ্যাট দ্য ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা দেখো, এই দিনপঞ্জিটা দেখো। রিড, তারপর পড়ো। লুক অ্যাট মানে দেখা, আর ক্যালেন্ডার মানে দিনপঞ্জিকা। রিড মানে পড়া, তোমরা সবাই জানো। তোমরা সবাই ছবিতে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাস। এটা 2024 সালের 2024 ইয়ারের ক্যালেন্ডার। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসে দেখো শুরু হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে দিয়ে, এবং শেষ হয়েছে আবারও থার্সডে, মানে থার্সডে এটা দিয়েই শুরু হয়েছে, এটা দিয়েই শেষ হয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু 28 দিনে নয়। আমরা জানি ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু 29 দিনে। অর্থাৎ আমাদের এই যে 2024 এই বছরের ফেব্রুয়ারি মাস কিন্তু 29 দিনে ছিল। তোমরা কি জানো যে এই বছরের যে ফেব্রুয়ারি মাস এটা লিপ ইয়ার ছিল? নিশ্চয়ই জানো তোমরা, তাই না? তাহলে লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, 29 ডেজে হয়। এবার আসো আমরা এই ক্যালেন্ডারটা দেখে, এই যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ, এই ক্যালেন্ডারটা দেখে আমরা নিচের প্রশ্নগুলোর জবাব দিব। আমরা আসো প্রশ্নগুলো দেখি। প্রশ্নগুলো রয়েছে অ্যাক্টিভিটি বিতে। অ্যাক্টিভিটি বিতে বলেছে পেয়ার ওয়ার্ক। এটা পেয়ার ওয়ার্ক মানে হলো তোমরা দুজনে মিলে এই প্রশ্নগুলোর উত্তর বের করবে। এক বন্ধু আরেক বন্ধুকে বা একজন আরেকজনকে প্রশ্ন করবে এবং আরেকজন এই প্রশ্নের উত্তর দেবে। তুমিও তোমার বন্ধুকে প্রশ্ন করতে পারো, আবার তোমার বন্ধুও তোমাকে এই প্রশ্ন করতে পারে। পেয়ার ওয়ার্ক মানে তাহলে জোড়ায় কাজ। আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার মানে উত্তর দেয়া, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো। কোশ্চেন মানে প্রশ্ন, আর কোশ্চেন্স হলো এই প্রশ্ন এর প্লুরাল নাম্বার মানে বহুবচন। প্রথম প্রশ্ন দেখো, হোয়াট মান্থ ইজ ইট? এটা কোন মাস? আমরা ক্যালেন্ডার দেখলেই বুঝতে পারি, ক্যালেন্ডারের উপরে লেখা আছে কোন মাসের নাম লেখা আছে বলো তো? আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডারের উপরে লেখা আছে ফেব্রুয়ারি, তার মানে এই মাসের নাম হলো ফেব্রুয়ারি। তাহলে আমরা কি লিখব উত্তরে? দিস মান্থ ইজ ফেব্রুয়ারি অথবা দিস ইজ ফেব্রুয়ারি। ওকে, তাহলে দুইভাবেই তোমরা লিখতে পারবে উত্তর, যেটা লিখবে সেটাই সঠিক। দিস ইজ ফেব্রুয়ারি এটাও লিখতে পারবে, আবার দিস মান্থ ইজ ফেব্রুয়ারি এটাও লিখতে পারবে। পরের প্রশ্ন দেখো, হোয়াট ডে ইজ দ্য ফার্স্ট অফ দ্য মান্থ? এই মাসের প্রথম দিন কোন দিন? প্রথম দিন কোন দিন? আমরা ক্যালেন্ডারে আবারও দেখে আসো, ক্যালেন্ডার খেয়াল করে দেখো। এই যে ক্যালেন্ডার দেখো, প্রথম দিন কোন দিন বলো তো? প্রথম দিন হচ্ছে থার্সডে, মানে প্রথম দিন হলো বৃহস্পতিবার। তাহলে আমরা প্রশ্নের উত্তরে কি লিখবো বলো তো? দ্য ফার্স্ট অফ দ্য মান্থ ইজ থার্সডে। দ্য ফার্স্ট অফ দ্য মান্থ ইজ থার্সডে, মানে এই মাসের প্রথম দিনের নাম বৃহস্পতিবার। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নে বলেছে হোয়াট ডে ইজ দ্য 10th অফ দ্য মান্থ? এই মাসের 10 তারিখ কী বার? এই মাসের 10 তারিখ কী বার? আমরা ক্যালেন্ডারটা দেখে আবারও আসো। তোমরা ক্যালেন্ডারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। 10 তারিখ কী বার বলো তো? এই যে 10 তারিখ 10, এদিন কী বার? এই যে উপরে দেখো, এটা হলো স্যাটারডে। তাহলে 10 তারিখ হলো স্যাটারডে, তাই না? তাহলে আমরা লিখব, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব দ্য 10th of the month is Saturday. The 10th of the month is Saturday, মানে এই মাসের 10 তারিখ স্যাটারডে মানে শনিবার। এবার কোশ্চেন নাম্বার 4 দেখো, হোয়াট ইজ দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ? এই মাসের শেষের দিন কোনটা? এই মাসের শেষের দিন কোনটা? আমরা ক্যালেন্ডারে দেখেছিলাম, আবারও দেখি। দেখো এই ক্যালেন্ডার প্রথম দিন ছিল কিন্তু কিবার? এই ক্যালেন্ডারের প্রথম দিন ছিল থার্সডে, আবার শেষের দিন সেটা কিবার? দেখো সেটাও থার্সডে। তাহলে আমরা কি জানলাম?
যে ফেব্রুয়ারি মাসের শেষের দিন হলো থার্সডে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ ইজ থার্সডে। দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ ইজ থার্সডে, মানে এই মাসের শেষের দিন হলো বৃহস্পতিবার। কোশ্চেন নাম্বার 5 দেখো, ইজ ইট আ লিপ ইয়ার? এটা কি একটা অধিবর্ষ? আমরা কিন্তু আগেই আলোচনার সময় বলেছিলাম যে এই মাসে 29 ডেজ আছে। ফেব্রুয়ারি মাসে 29 দিন থাকলে এই মাসকে বলা হয় অধিবর্ষ, যাকে ইংরেজিতে বলে লিপ ইয়ার। মানে এই ফেব্রুয়ারি মাসে অন্যান্য ফেব্রুয়ারি মাসের চেয়ে একদিন বেশি থাকে, এই জন্য এটাকে বলা হয় লিপ ইয়ার। লিপ মানে বাড়তি, মানে এই বছরে একদিন বাড়তি থাকে। তাহলে এই কোশ্চেনের জবাবে আমরা কি লিখব? আমরা লিখব যে ইয়েস, ইট ইজ আ লিপ ইয়ার। ইট হ্যাজ 29 days. It has 29 days. হ্যাঁ, এটা একটা লিপ ইয়ার বা অধিবর্ষ। এই মাসে 29 দিন আছে। পরের প্রশ্ন দেখো তোমরা, হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ? এই মাসে কতটি উইকেন্ডস মানে সপ্তাহের শেষের দিন অর্থাৎ শনিবার আছে? এই মাসে কতদিন শনিবার আসে? আসো আমরা ক্যালেন্ডারে দেখি কতগুলো শনিবার আমরা এই মাসে পাই। খেয়াল করে দেখো, আমরা পেয়েছি 3 তারিখে একটা শনিবার, 10 তারিখে আর একটা শনিবার, 17 তারিখে আরও একটা শনিবার এবং 24 তারিখে শেষের শনিবার। তাহলে আমরা কয়টা শনিবার পেয়েছি বলো তো? আমরা সর্বমোট 4টা শনিবার পেয়েছি। তার মানে এই মাসে সর্বমোট 4টা উইকেন্ড আছে। তাহলে আমরা এই প্রশ্নের জবাবে লিখব দেয়ার আর 4 weekends in the month. There are 4 weekends in the month. এই মাসে 4টা উইকেন্ড আছে, মানে এই মাসে 4টা শনিবার আছে। ছোট্ট বন্ধুরা, তোমরা প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো। যদি না লিখে নিয়ে থাকো তাহলে অবশ্যই উত্তরগুলো লিখে নেবে। আমরা এবারে অ্যাক্টিভিটি বিতে কিছু শব্দ পেয়েছি যে শব্দগুলো তোমাদের কাছে নতুন মনে হতে পারে। আসো সেগুলোর অর্থ দেখি। তোমরা তো হোয়াট মানে আগেই জেনেছো। হোয়াট মানে কি? কোনো একটা বস্তু সম্পর্কে বা বিষয় সম্পর্কে জানতে এই হোয়াট দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করলে তোমরা বুঝবে যে কোনো বিষয় বা কোনো বস্তুর নাম জানতে চেয়েছে। এরপরে দেখো, ফার্স্ট মানে হলো প্রথম, আবার 10th মানে দশম, এরকম আরও থাকতে পারে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইটথ, নাইনথ, 10th। ফার্স্ট মানে প্রথম, সেকেন্ড মানে দ্বিতীয়, অনুরূপভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম। এরপর দেখো লাস্ট। লাস্ট মানে সব শেষেরটা, লাস্ট মানে শেষের। দেখো লিপ ইয়ার মানে অধিবর্ষ, লিপ ইয়ার মানে অধিবর্ষ। মেনি মানে অনেক, হাউ মেনি মানে কিন্তু কত। উইকেন্ডস মানে সপ্তাহের শেষের দিনগুলো, উইকেন্ড মানে সপ্তাহের শেষের দিন বা ছুটির দিন, আর উইকেন্ডস মানে সপ্তাহের শেষের দিনগুলো বা ছুটির দিনগুলো। তোমরা এবার দেখো অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সিতে বলেছে গ্রুপ ওয়ার্ক। তার মানে এটা তোমরা নিজেরা গ্রুপে করবে, কয়েকজন একসাথে এই কাজটা শেষ করবে। গ্রুপ ওয়ার্ক মানে গ্রুপের কাজ বা দলের কাজ, দলগত কাজ। ফাইন্ড আ ক্যালেন্ডার, একটা ক্যালেন্ডার খুঁজে বের করো বা একটা ক্যালেন্ডার নাও। ফাইন্ড মানে পাওয়া বা খুঁজে বের করা। ক্যালেন্ডার মানে দিন পঞ্জিকা, তোমরা আগেই জেনেছো। কাউন্ট দ্য নাম্বার অফ ডেজ ইন ইচ মান্থ, প্রত্যেকটা মাসের দিন সংখ্যা গুণে বের করো। কাউন্ট মানে গণনা করা, নাম্বার মানে সংখ্যা,
ইজ মানে প্রতিটা, মানে প্রত্যেকটা, আর মান্থ মানে তো তোমরা আগেই জানো মাস। তোমরা তাহলে এই দলগত কাজটা অবশ্যই দলে করে ফেলবে। একটা ক্যালেন্ডার নাও, ক্যালেন্ডার নিয়ে ক্যালেন্ডার থেকে তোমরা গুনে গুনে বের করো জানুয়ারি মাসে কত দিন আছে, ফেব্রুয়ারি মাসে কত দিন আছে, এভাবে সবগুলোই খুঁজে বের করো। আমি তোমাদের একটু হেল্প করি। জানুয়ারি মাস গুনে দেখো, এখানে তোমরা পাবে 31 ডেজ। ফেব্রুয়ারিতে তোমরা পেতে পারো 28 ডেজ অথবা 29 ডেজ। এদিকে মার্চে তোমরা গুনলে পাবে 31 ডেজ। তোমরা এপ্রিল মাস গুনলে পাবে 30 ডেজ। মে মাস তোমরা যদি গণনা করো তোমরা এখানে পাবে 31 ডেজ। মের পরে কোন মাস আছে? জুন, তাই না? মের পরে জুন মাস আছে, জুন মাস তোমরা গণনা করলে পাবে 30 ডেজ। তোমরা যদি জুলাই মাস গণনা করো তোমরা পাবে 31 ডেজ। গুনে দেখো, ক্যালেন্ডারটায় উপরেই আছে, গুনে দেখো 31 ডেজ। তারপরে আগস্ট মাস তোমরা যদি গণনা করো সেখানেও তোমরা পাবে 31 ডেজ। আগস্টের পরে কোন মাস আছে? সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাস গণনা করলে তোমরা এখানেও পাবে 30 ডেজ। তারপরে অক্টোবর যদি তোমরা গণনা করো এখানে পাবে 31 ডেজ। 31 ডেজ। নভেম্বর মাস তোমরা গণনা করলে পাবে 30 ডেজ। এরপরে রয়েছে ডিসেম্বর মাস তোমরা গণনা করলে পাবে 31 ডেজ। সব মিলে এক বছরে তোমরা পেতে পারো 365 ডেজ অথবা 366 ডেজ। তো ছোট্ট বন্ধুরা, তোমরা বছর সম্পর্কে অনেক কিছু কিন্তু জেনে গেছো। তোমরা এই অধ্যায়েও দিন সম্পর্কে, মাস সম্পর্কে, লিপ ইয়ার সম্পর্কে জেনেছো। আজকে আমরা আমাদের এই ইউনিটের আলোচনা এখানেই শেষ করব। আমাদের পরবর্তী আলোচনা হবে পরের ইউনিট নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।